নবম পে স্কেল বাস্তবায়ন করা, এটা অতি সত্বর আজকে এখানে মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত আছেন, আমাদের সহযোদ্ধা। আমরা রাজপথে লড়াই করেছি একসাথে, এবং আমরা আশা করি তিনি আজকে আমাদের যে দাবি, আপনাদের যে দাবি, সেই দাবি সরকারের কাছে নিয়ে যাবেন এবং দ্রুত এই পে কমিশন বাস্তবায়নের ভূমিকা রাখবেন। মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর, আপনারা জানেন, সকলেই তাকে ভালোবাসে এবং বিগত সময়ে উনি নানাভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, এবং তারপরেও তিনি তার যে অকুতোভয় কণ্ঠ, সেটা আমরা সবসময় শুনেছি। আমি আমার সংগঠনেও দেখতাম যে আমাদের নিজেদের প্রোগ্রাম পাশে নুরুল হক নূর মাননীয় এমপি আসছেন, উনি তখন আমাদের মাঠের আন্দোলনের নেতা, তখন ওনাকে দেখে আমাদের সংগঠনের লোকজন ওনার দিকে তাকায় থাকতো এবং সবার চোখ জল জল করতো, কারণ সবাই ওনার কাছে অনেক আশা করে। আমি আশা করি সেই আশা পূর্ণ হবে আমাদের। তো 55 বছরে, স্বাধীনতার 55 বছরে মোট 8টি পে কমিশন হয়েছে, এবং যখন প্রথম পে কমিশন হয়েছিল আপনারা জানেন যে 130 টাকা ছিল সর্বনিম্ন বেতন এবং 2000 টাকা ছিল সর্বোচ্চ যারা। কিন্তু এখন যে পে কমিশন প্রস্তাব করেছে যে জুলাই মাস থেকে কার্যকর হবে, সেখানে 20,000 টাকা হচ্ছে সর্বনিম্ন গ্রেডে এবং সর্বোচ্চ গ্রেডে হচ্ছে 1,60,000 টাকা। আমার মনে হয়, আমরা এটাও মনে করি যে নিচের দিকের যে গ্রেড বা মধ্যম যে গ্রেড গুলো, সেখানেই কর্মচারী কর্মকর্তাদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। আমাদের সচিবালয় বা বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের সংখ্যা কম, কিন্তু নিচের দিকে যারা আছেন তাদের সংখ্যা বেশি। তারা নানাভাবে সরকারি কাজে অংশগ্রহণ করেন, কিন্তু তাদের যে বেতন সেটা সবসময় দেখা যায় যে সেটা যথাযথভাবে বাস্তবায়ন হয় না, নানান রকম দুর্ভোগ তাদেরকে পোহাতে হয়। আমরা আশা করি যে এই যে গ্রেড গুলো আমরা জানতে পেরেছি যে সর্বনিম্ন যে গ্রেড, সেই গ্রেডে কমিশন প্রস্তাব করেছে 20,000 টাকা, এবং তারপরের গ্রেড গুলো কি হবে এবং কি ধরনের নীতিমালা হবে সেই বিষয়ে, যাতে যারা নিম্ন গ্রেড থেকে মধ্য গ্রেডে আছেন তাদেরকে বিশেষ বিবেচনায় রাখা হয়, সেই বিষয়টা আমরা মনে করি সরকার বিশেষভাবে মনোযোগ দেবেন। এখানে অন্যান্য অনেকগুলো সমস্যার কথা বলা হয়েছে, যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রমোশন নাই, যারা বিশেষ করে নিচের লেভেলে আছেন 10 বছর 15 বছর এমনকি 35 বছরও আমি শুনেছি, তাদের প্রমোশন নাই। তাদের বেতনের যা পরিমাণ সেটার মধ্যে বৈষম্য আছে, এবং অভাবের তাড়নায় কেউ দুর্নীতিগ্রস্ত হচ্ছেন, কেউ প্রাণ হারাচ্ছেন। এইরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। আমরা চাই যে আমাদের বাংলাদেশটা সকলকে নিয়ে হোক, এবং এখানে কোন রকম বিভাজনের চেষ্টা না করে, যেটা মঞ্জু ভাই বলেছেন আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিগত 15 বছরে এখানে যারা কর্মচারী কর্মকর্তা সংগঠন নাম দিয়ে সংগঠন করেছে, তারা আসলে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থই দেখেছে, যে কারণে এতদিন 11 বছর আপনাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমি আর কথা বাড়াতে চাই না। আমরা জানি যে সরকারি প্রতিষ্ঠানে, সরকারি কার্যালয়ে শুধু এই 20তম গ্রেড থেকে যারা প্রথম গ্রেড পর্যন্ত যারা আছেন তারাই না, আরো 2টা ধরনের শ্রমিক কাজ করেন। তাদের মধ্যে রয়েছেন আউটসোর্সিং এর শ্রমিক এবং দৈনিক ভিত্তিক মজুরি শ্রমিক। তো তাদেরও নানান রকম দাবি আছে, তাদের কাজের নিশ্চয়তা দেওয়া, তাদেরকে যাতে যখন তখন যে বের করে দেওয়া, আউটসোর্সিং এর দৈনিক ভিত্তিকেরও তাদের কোনো নিশ্চয়তা নাই। এই বিষয়গুলো নিয়েও আমাদের সরকার বিশেষ মনোযোগ দিবে, সেই আশা আমি করি। এবং আবারও আমি আশা করি যে আজকের যে সম্মেলন, কাউন্সিলের মধ্যে দিয়ে যে নতুন নেতৃত্ব এখানে তৈরি হবে, সেই নেতৃত্বরা ব্যক্তিগত স্বার্থ না দেখে, দলীয় স্বার্থ না দেখে সকলের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরবেন এবং সকলের জন্য কাজ করবেন, তাহলে আমরা এগিয়ে যাবো।